ভাষা আন্দোলন 52 ভাষা আন্দোলনের অন্যতম একজন সক্রিয় যোদ্ধা ডক্টর আহমদ রফিক, তিনি আমাদের মাঝে নেই, সহযোগিতা করেছেন। তার এই প্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করি। ডক্টর আহমদ রফিক তিনি দীর্ঘ জীবন লাভ করেছেন। এটা একদিক থেকে আমাদের জন্য সকলেরই সন্তুষ্টির ব্যাপার। তার মতো একজন মানুষ দীর্ঘ জীবন লাভ করে এই দেশের গণতান্ত্রিক সংগ্রামে, মানুষের মুক্তির সংগ্রামে যেমন ভূমিকা রেখেছেন, লিখেছেন অজস্র গ্রন্থ। যতটা যত্নের সঙ্গে সম্ভব ছাত্র জীবন থেকেই তিনি আন্দোলন সংগ্রামে যুক্ত হন বাংলাদেশ এবং সেই সময়ে প্রগতিশীল আন্দোলন, কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত হন। আমাদের দেশের ভাষার সংগ্রাম, ভাষার দাবিতে যে সংগ্রাম তৈরি হয়েছিল, সেই সংগ্রামের মধ্য দিয়ে তার মানুষের মুক্তির সংগ্রামের সংযোগ ঘটে এবং সেটা তিনি পরবর্তীকালে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে সামনের সারিতে না থাকলেও সাধারণভাবে এই আন্দোলনের সাথে নানা দিক থেকে তিনি আজীবন যুক্ত থেকেছেন। বিশেষত লেখক হিসেবে, চিকিৎসক হিসেবে নানা দিক থেকে তিনি ভূমিকা রাখার চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথের উপরে তিনি অনেকগুলো লিখেছেন। প্রত্যেকেরই চিন্তা তো আসলে তার যুগের সীমায় যেমন আলোচিত হয়, আবার তার যুগের সীমা অতিক্রম করে আলোচিত হয়। সেই আলোচনা প্রক্রিয়া চলবে, কিন্তু আহমদ রফিক যে ধরনের মানুষ হিসেবে তার জীবনকে যাপন করেছেন, যেভাবে তিনি মানুষের মুক্তির সংগ্রামে অন্যের প্রতি বিবেচনার জায়গা থেকে এবং সামগ্রিক মুক্তির মধ্যে নিজেকে দেখার মধ্যে দিয়ে তার জীবনকে সম্পন্ন করেছেন, সেটা একটা পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত। আহমদ রফিক সবসময় এক জায়গায় ছিলেন যে বাস্তবতা সম্পর্কে তার একটা নির্মোহ ধারণা তিনি তৈরি করার চেষ্টা করতেন, কিন্তু একই সাথে একটা বিরাট আশাবাদী কল্পনা মানুষের সামনে হাজির রেখেছেন। সেটাই একটা বড়। আমাদের দেশের পরিস্থিতিটা এমন যে কোন একটা দলীয়করণের ধারাবাহিকতা মানুষদের যে তার যে কীর্তি, তার যে সম্মান, সেটা দেয় না। রাষ্ট্র ওই জায়গায় দাঁড়াতে পারে। অন্তর্বর্তী সরকার যখন এসছেন, অন্তর্বর্তী সরকার অনেকগুলো বিষয়ে অনেকগুলো কাজ করেছেন যেটা প্রশংসার দাবি রাখে, কিন্তু তাদের সামগ্রিক বিষয়ে নজর থাকা দরকার, রাষ্ট্র হিসেবে যে জায়গা থাকা দরকার, সেটা অনেক ক্ষেত্রে আমরা ঘাটতি দেখেছি। ফলে ডাক্তার আহমদ রফিকের যে প্রাপ্য সম্মান, সেটা রাষ্ট্রীয়ভাবে দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ঘাটতি থাকে, সেটা দুঃখজনক। কিন্তু ডাক্তার আহমদ রফিকের যে কাজ, তার তিনি যেভাবে তার সারা জীবনটা ব্যয় করেছেন, মানুষের সংগ্রামে নিয়োজিত রেখেছেন, চিন্তার পার্থক্য থাকতে পারে, কিন্তু এইভাবে অভিনিবেশ নিয়ে, নিষ্ঠা নিয়ে, বাস্তবতার নির্মোহ বিশ্লেষণ করে মানুষের সামনে প্রতিনিয়ত একটা আশাবাদী কল্পনা, মুক্তির সংগ্রামে যে দেখিয়ে যাওয়া এবং এই দীর্ঘ জীবন ধরে দেখিয়ে যাওয়া, আজীবন সেই সংগ্রামে থাকা, নিঃসন্দেহে এটা আমাদের দেশের জন্য একটা বড় বিষয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অনুকরণীয় জায়গা। এবং সেই কারণে আহমদ রফিক বেঁচে থাকবেন ভবিষ্যতের মানুষের স্বপ্নের মধ্যে, কল্পনা এবং সংগ্রাম।